আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আজকে আমি আলোচনা করব ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমের মার্জ শর্ট নিয়ে। অনেক ধরনের শর্টিং অ্যালগোরিদম থাকলেও আজকে আমি আলোচনা করব মার্জ শর্ট নিয়ে। মার্জ শর্টটা মূলত একটা শর্টিং অ্যালগোরিদম, যেখানে কিনা আমার কিছু অ্যারে বা লিস্ট দেওয়া থাকবে। এই অ্যারে বা লিস্টটা আনসর্টেড থাকবে। এই আনসর্টেড অ্যারে বা লিস্টকে আমরা সর্টেড করব মার্জ শর্ট ইউজ করে। তো আসুন দেখি আজকে যে মার্জ শর্টটা কিভাবে মূলত কাজ করে। মার্জ শর্টটা মূলত প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে এক- একটা অ্যারে বা লিস্ট করে এবং শেষে তাকে মার্জ করে দেওয়া হয়। এবং যখন প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট বা প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্স যখন সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে, তখন আমরা কম্পেয়ারটা করব বা সোয়াপিংটা করব। তো আসুন দেখি এই মার্জ শর্টটা কিভাবে কাজ করে। আমাদের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেটা আনসর্টেড আছে। অ্যারেটা এন এর ভ্যালু 6। যদি আমরা ইন্ডেক্সিং করি তাই ইন্ডেক্স 0, 1, 2, 3, 4 and 5। তো এখন কিভাবে আমরা এটাকে ফার্স্টে ডিভাইড করব? মার্জ সর্টের ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে এই যে যে অ্যারে লিস্টটা থাকবে, এই লিস্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলবো। তো আমরা যে ডিভাইড করব, এই ডিভাইডের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স। এখানে লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে আমার ভ্যালু আছে 2.5। তার মানে 2.5, কিন্তু আমরা 2.5 এর সিলিং ভ্যালুটা না নিয়ে আমরা কি নিব? ফ্লোর ভ্যালুটা নিব, তার মানে 2। তার মানে ইন্ডেক্স 2 অবধি আমাদের এই যে যে অ্যারে লিস্টটা এটা ডিভাইড করবো। তার মানে 0, 1, 2। তার মানে আমরা এই 2 অবধি ভাগ করবো। তার মানে আমরা ফার্স্ট যে অ্যারে কে ডিভাইড করব 6, 5, 12, আর একটা হবে 10, 9, 1। এখন আমরা ডিভাইড যেহেতু হয়ে গেছে, এখন আমরা এই যে যে তিনটা তিনটা করে আমার যে অ্যারে লিস্ট হইলো, এখন এইটাকে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে সিঙ্গেল সিঙ্গেল করার জন্য আবার আমরা ভেঙে নিব। তো এখন আবার সেই সেম ফর্মুলা ইউজ করে এটা আমাদের ফার্স্ট ইন্ডেক্স, এটা আমাদের লাস্ট ইন্ডেক্স, তাহলে 0, 1, এটা হবে 2। তার মানে 1 + 2 ÷ 2, তার মানে কত? আমাদের এখানে হবে 1। তার মানে আমরা 0, এটা হবে 1। তার মানে এটা একদম ভাগ করবো। তার মানে কি, আমরা সিক্সটাকে আলাদা করে নিলেও আমরা পারবো। যে কোনো এক সাইড একটা এলিমেন্ট রাখবো, দুই অপর সাইডে দুটো এলিমেন্ট রাখবো। তো সিমিলার ওয়েতে সেই কাজটা আমি করেছি, যে 6কে আলাদা রাখছি এবং 5 এবং 12কে একটা অ্যারে লিস্ট করছি। এরপর আবার এই যে যে অ্যারে লিস্ট, এই লিস্টটাকে ভেঙে 5 এবং 12 করছি, এবং এটা তো একটাই আছে। এখন 6, 5 এবং 12 এদের মধ্যে কম্পেয়ার হবে। এখন 5 কি 6 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। যদি ছোট হয় তাহলে কি করব? আমরা 5কে সোয়াপ করে দিব। এরপরে আবার 5 কি 12 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তখন আমরা সলভ করে দেবো। তো এই সলভিংটা হবে মার্জ করার পরে। তো আসুন দেখি, 6টা এখানে আসছে, এরপর আমরা কি করছি? এখানে মার্জটা করে দিচ্ছি। এখন মার্জটা কিভাবে করছি? 5 কি 12 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে কি, আমরা 5কে আগে রাখছি এবং 12কে পরে রাখছি। এরপরে আমরা এখানে মার্জ করছি। এখন মার্জিংটা এখানে আবার মার্জিংটা কিভাবে হবে? যে আমাদের 6, এই 6 কি 5-এর থেকে ছোট? না, ছোট না। 5 ছোট, তার মানে 5 আমার 6 এখানে সব হয়ে আসবে। এরপর আবার 6 কি 5-এর থেকে ছোট? এবার 6 কি 12 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে এখানে 5, 6, 12 আসবে। এরপরে আবার আমরা আসবো
রাইট সাইডে, রাইট সাইডে আমরা সিমিলার ওয়েতে এখানে ডিভাইড করে ফেলবো। এক সাইডে নিব আমরা দুইটা, এক সাইডে নিব একটা সংখ্যা। সিমিলার ওয়েতে এই ইটারেশন গুলো চলবে, এবং এইখানে যে আমাদের 9 এবং 1 আছে, এখানে আমরা এটাকে এটাকে আমরা আলাদা আলাদা ইন্ডেক্সিং করব, ডিভাইড করি। তো এখানে 9 কে আলাদা নিলাম, 1 কে আলাদা নিলাম। এখন আবার এখানে আমরা কম্পেয়ার করব, 9 কি 1 থেকে বড় নাকি ছোট? বড়, তার মানে 1 কে আমরা ফার্স্টে দিব, 9 কে আমরা লাস্টে দিব। এখন আমরা এইখানে আবার মার্চ করব। এই মার্চিংটা হবে কি, এই দুটো এলিমেন্ট। এখন কি 10 কি আমার 1 থেকে ছোট না বড়? বড়, তার মানে 1 কে আমরা এখানে দিব। এবার 10 কি 9 থেকে ছোট না বড়? ছোট, তার মানে 9 কে এখানে দিব। এরপর আমাদের 10টা লাস্টে যাবে। এখন আমাদের এই যে যে লাস্ট এলিমেন্টটা পাইলাম, লাস্ট এলিমেন্টটা পাইলাম, এটার মধ্যে আমরা কি একসাথে আমরা মার্চ করে দিব। মার্চ করার পরে কি হবে, এখানে 5 এর সাথে কম্পেয়ার হবে 1 এর সাথে, 5 এর সাথে কম্পেয়ার হবে 9 এর সাথে, 5 এর সাথে কম্পেয়ার হবে 10 এর সাথে। যেই ভ্যালুটা ছোট সে ফার্স্টে আসবে। সিমিলার হতে 6 এর সাথে কম্পেয়ার হবে 1 এর সাথে, 6 এর সাথে কম্পেয়ার হবে 9 এর সাথে, 6 এর সাথে কম্পেয়ার হবে 10 এর সাথে। 12 এর সাথে কম্পেয়ার হবে 1 এর সাথে, 12 এর সাথে কম্পেয়ার হবে 9 এর সাথে, 12 এর সাথে কম্পেয়ার 10 এর সাথে। এই কাজটা করার পর আমরা আমাদের যে সঠিক লিস্টটা ফাইনাল, সেই লিস্টটা আমরা পেয়ে যাবো। তো এইভাবে আমরা আমাদের যে মাস শটটা, সেই মাস শটটা করে থাকি। তো এই ছিল আজকের টপিক, মাস শট। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।